মাধ্যমিক 2027 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু আমরা প্রতিনিয়ত 2 মার্কসের প্রশ্ন এবং 1 মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করে দেখাচ্ছি। তার কারণ তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা যে এই শর্ট প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় অনেকেই কিন্তু বুঝে উঠতে পারো না। তাই তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি সেট 4 অবধি কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আজকে তোমাদের সেকেন্ড সামেটিভের আর বীজগণিতের পার্টটা বাকি ছিল। এই বীজগণিতের পার্ট থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো পরীক্ষা পারপাস দেখে যাবে, এমনকি সেই অঙ্কগুলোর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যদি এক্সামিনার গণিত প্রকাশ বই থেকে প্রশ্ন করে থাকে তো তবে। আর যদি গণিত প্রকাশ বইয়ের বাইরে কোনো অঙ্ক হয় তাও তোমরা কনসেপ্ট এই উপর বেস করেই অঙ্কগুলো করে আসতে পারবে। তো চলো কথা না বলে, তোমাদের বীজগণিতে দুটো চ্যাপ্টার রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এমনকি রয়েছে ভেদ। তো এই দুটো চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা করে যাবে দেখে নাও। চলো আমরা একদম দেখো চলে এসেছি তোমাদের বইয়ের একদম ফ্রন্টে 1 নম্বর পৃষ্ঠা, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে দেখার কিছু নেই, আস্তে আস্তে করে আমরা এগোবো। এখান থেকেও কিছু দেখার নেই, 2 নম্বর পৃষ্ঠা। এরপরে তোমাদের দেখো 3 নম্বর পৃষ্ঠা যেটা আছে সেখান থেকেও তোমরা কিছু দেখতে পাবে না, এখানেও কিছু নেই, ঠিক আছে, 3 নম্বর পৃষ্ঠা। চলো এরপরে 1.1 দেখো এখান থেকে কিছু দেখবে না, 1.1 থেকেও কিছু পরীক্ষায় দেবে না, টেনশন নেই, আস্তে আস্তে করে যাই। তো দেখো এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে আমরা অঙ্কগুলোকে দেখার চেষ্টা করব কোনগুলো করে যাব। এখনো কিছু দেখার নেই, চলো একটু একটু করে আমরা এগোই। আচ্ছা চলো, তো এবার তোমরা এখান থেকে দেখা শুরু করবে। দেখো তোমরা এই প্রয়োগ 11টা অবশ্যই দেখে যাবে। চলো প্রয়োগ 11টা অবশ্যই দেখে যাচ্ছ। 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমাদের প্রয়োগ কিন্তু 11, এটা কিন্তু অবশ্যই দেখছো তোমরা, এটা স্টার মার্কিং একটা অঙ্ক। তো এবার চলে যাও প্রয়োগ 14, অবশ্যই দেখে যাও প্রয়োগ 14, এটা এগুলো উদাহরণ থেকে দেখবে। প্রয়োগ যে 15 এটা অবশ্যই দেখো, এটা কিন্তু মাধ্যমিক 2025 সালে কিন্তু অলরেডি এসে গেছে এইটা। তো এই অঙ্কটা ছোট হতে পারে বাট ধানি লঙ্কা, দেখেছো। তো এবার অনুশীলনীতে চলে যাই। তোমাদের অনুশীলনীতে আমরা কত অনুশীলনী, এটা 1.2। 1.2 এর এই যে 4-এর অঙ্কগুলো রয়েছে না, এই 4-এর অঙ্কগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের এক্সামিনাররা দিয়ে দেয়। এখান থেকে কোন কোনগুলো করে যাচ্ছ আমি তোমাদেরকে বলছি, একটুখানি দাগিয়ে নাও বইতে। এগুলোই পরীক্ষায় দিতে যাওয়ার আগের দিন রাত্রেবেলা দেখে যাবে। 10 দাগ দেখে যাবে, 13 দাগ দেখবে, 15তে কিন্তু ডবল স্টার আছে, 17 কিন্তু ট্রিপল স্টার আছে, এটা দেখে যাচ্ছ তোমরা। 20তে কিন্তু ডবল স্টার রয়েছে 20তে, ব্যাস এখান থেকে এই কটা। আর জাস্ট এখান থেকে এই 16 দাগের অঙ্কটা দেখে যাচ্ছ, আর কিচ্ছু লাগবে না, যা দেবো এর বাইরে কিচ্ছু আসার নেই। প্রয়োগ 18টা দেখে যাবে, এরকম একটা কোয়েশ্চেন আগের বছর এসেছিল, প্রয়োগ 18, এটা দেখে যাবে যেহেতু এখন স্কুলের পরীক্ষা। তো এখন কিছু বাদ দেবো না। কোষে দেখি 1.3-তে চলে আসো। কোষে দেখি 1.3-তে 1 দাগ দেখে যাচ্ছ তোমরা, ঠিক আছে, 1 দাগের পরে 3 দাগ দেখে যাচ্ছ, 3 দাগ। আচ্ছা 6 দাগটা দেখে যাবে। আর তোমরা এখান থেকে দেখে যাচ্ছ 9 দাগ, 9 দাগ কিন্তু ট্রিপল স্টার, 9 দাগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে 9 দাগ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স। ওকে, তো এবার চলে আসো শর্ট প্রশ্ন। দেখো এমসিকিউ, শূন্যস্থান, এগুলো তোমরা প্রত্যেকটাই দেখে যেতে হবে, এর কোনো সাজেশন হয় না। তাহলে তোমরা এবার এই 11-র যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো তোমরা কোনগুলো দেখে যাবে, তাই না? তো চলো এই 11-র অঙ্কগুলো একটু বলে দিই। 11-র তোমরা 1 দাগ স্টার মার্কিং অবশ্যই দেখে যাচ্ছ, ঠিক আছে। 3 দাগ দেখে যাচ্ছ, এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো, এখান থেকে এই দুটো অঙ্ক দেখে গেলেই ব্যাস কমপ্লিট, আর লাগবে না। চলো এরপর আস্তে আস্তে করে এগোই। শ্রীধর আচার্য যত সম্ভব তোমাদের এখন আছে। তো এখান থেকে আমি মাত্র দুটো অঙ্ক বলবো, ঠিক আছে, বেশি বলবো না, মাত্র দুটো। এই দুটো অঙ্ক দেখে যাবে, তার মধ্যেই খেলা শেষ হবে। তোমাদের কত নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠা আমার এখানে, তোমাদের বই কত নম্বর একটু দেখে নিও। তো এই যে চ্যাপ্টার 1.4, এই 1.4-এর তোমরা দেখে যাবে দুটো অঙ্ক, ঠিক আছে, মাত্র দুটো অঙ্ক। একটা হচ্ছে জোসেফ কুন্তল, এটা হলো ডবল স্টার। আর যদি এটা না আসে স্থির জলে নৌকার গতিবেগ, এটা ট্রিপল স্টার। এমনকি এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা মনে রেখো। এই 7 দাগের অঙ্কটা স্থির জলে নৌকার গতিবেগ আসে, বহুত আসে। চলো পরে আস্তে আস্তে করে এগোই, তোমাদের শেষের দিকে চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবে, এখান থেকে শর্ট প্রশ্ন আসে যে বীজদ্বয় কখন বাস্তব এবং সমান হয়, বীজদ্বয় কখন বাস্তব অসমান হয়, বীজদ্বয় কখন বাস্তব বীজ পাবো না, এটা কিন্তু অবশ্যই দেখে যাবো বি² - 4ac মানটা।
এইটা। এবার চলো আস্তে আস্তে এগোবো। এখান থেকে প্রয়োগ 32টা ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স, ঠিক আছে। প্রয়োগ 33ও খুব ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো। এক্ষেত্রে তোমরা ওই আলফা বিটা আর আলফা প্লাস বিটার যে সূত্রগুলো হয় সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এইসব অঙ্কগুলো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে। তোমরা সবাই জানো বীজদের গুণফল বের করার সূত্র হলো ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, আর যোগফল বের করার সূত্র মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই সূত্রগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। চলো এরপর তোমরা কোন কোন অঙ্কগুলো করছো আমি বলছি। দেখো এখান থেকে প্রয়োগ 37, প্রয়োগ 38 মারাত্মক, এই দুটো দেখে যাচ্ছ। এগুলো 2 মার্কসে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আর কিছু লাগবে না আপাতত। চলো আস্তে আস্তে করে 1.5 থেকে তোমরা যেগুলো দেখে যাচ্ছ একটু দেখে নাও কোনগুলো দেখে যাচ্ছ। 1.5 থেকে তোমরা দেখে যাবে 5 দাগ, এটা স্টার মার্কিং। আর জাস্ট এখান থেকে দেখে যাবে 2 বি স্কয়ার সমান সমান 9 প্রমাণ। এটা ট্রিপল স্টার কিন্তু, হ্যাঁ এটা ট্রিপল স্টার 9 দাগ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো বলছি সেগুলো দেখে যাবে, দেখবে এর মধ্যে দিয়েই চলে আসবে। ওকে, এবার একদম এই চ্যাপ্টারের শেষে দেখো এখানে সবকটা ভালো অঙ্ক। চলো এইগুলো সবকটা ভালো অঙ্ক, সবকটা দেখবে। এবার এখান থেকে কিছু দেখার আছে সেগুলো একটু বলি কোনগুলো দেখবে। তোমরা এখান থেকে 1 দাগ স্টার মার্কিং এ রয়েছে, 2 দাগ স্টার মার্কিং এ রয়েছে, আর কিন্তু এখান থেকে 4 দাগ স্টার মার্কিং রয়েছে। এই 3টে অঙ্ক তোমরা দেখে যাচ্ছ। ক্লিয়ার? চলো এবার তাহলে ভেদ থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা দেখবে আমরা দেখিয়ে দিচ্ছি। ভেদ, তো চলো এবার ভেদ থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো দেখবে। দেখো তোমাদের 13 নম্বর অধ্যায় ভেদ। তো দেখো উদাহরণ থেকেও কিন্তু কিছু অঙ্ক তোমাদের দেখতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো তোমরা উদাহরণ থেকে দেখবে, ঠিক আছে। এইটা দেখবে 9 দাগটা অবশ্যই দেখে যাবে, 9 দাগ এটা উদাহরণ থেকে এই অঙ্কটা অবশ্যই দেখবে। এরপর দেখো এখান থেকে তোমরা যে অঙ্কগুলো দেখবে একটু তোমাদের বলে দিই। প্রয়োগ 17 এটা দেখবে, প্রয়োগ 16 এটা দেখবে, ব্যাস এখান থেকে আর কিছু লাগবে না। চলো এবার আস্তে আস্তে করে এগোই সামনের দিকে। তো এখান থেকে তোমরা এই 19 দাগের অঙ্কটা অবশ্যই দেখে যাচ্ছ, 19 দাগ। ওকে, চলো এরপর দেখো এই 24 দাগ অবশ্যই দেখে যাবে, তার সাথে প্রয়োগ 23 অবশ্যই দেখবে। আর এইরকম টাইপসের কিন্তু অঙ্ক পাঠ্য বইয়ের ভিতরে অর্থাৎ অনুশীলনী তো রয়েছে, সেটাও দেখতে হবে। এখান থেকে পরপর তোমরা কিন্তু 3টে অঙ্ক দেখে যাচ্ছ, ঠিক আছে। এবার এখান থেকে আর কিছু লাগবে না, এবার ডাইরেক্ট অনুশীলনীতে চলো। এখান থেকে কোনটা কোনটা দেখবে আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে কিছু লাগবে না, এখান থেকে কিছু লাগবে না। তোমরা এখান থেকে 5-এর 4টা অবশ্যই দেখবে, 5-এর 4। হ্যাঁ, তো এবার এখান থেকে তোমরা 6-এর 3 দেখবে আর 7-এর 2 দেখবে। 8 কিন্তু ডবল স্টার 8, আর এই 11 দাগেরটা কিন্তু ট্রিপল স্টারে রয়েছে, ঠিক আছে। এই 11 দাগ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই 11 দাগ কিন্তু ট্রিপল স্টারে রয়েছে, অবশ্যই দেখে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্সের মধ্যেই আমরা ধরি। আর তার সাথে 10 দাগটা অবশ্যই দেখছো। চলো পরের পেজে যাই। এখান থেকে 5 লাগলাম, 14 দাগটা আর লাগবে না কিচ্ছু, ঠিক আছে। এবার চলে আসো এখানে। দেখো এগুলো তো সব দেখবেই, এগুলো তো সব দেখবেই। তার সাথে তোমার 17 যেগুলো দেখবে সেটা একটু দেখে নাও। 17 তোমরা যে অঙ্কগুলো দেখবে তার মধ্যে প্রথমেই 5 দাগ স্টার মার্কে রাখছি আমি, ট্রিপল স্টার। 5 দাগ কিন্তু খুব ইম্পর্টেন্স। 3 দাগটা দেখে যাচ্ছ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর সাথে একটা 2 দাগ, ব্যাস এইরকম একটা অঙ্ক কিন্তু আমি একটু আগেই উদাহরণও বললাম, ব্যাস। তো বীজগণিত থেকে এই কটা অঙ্ক দেখে যাও। পরীক্ষা কেমন হয় অবশ্যই জানিও। আশা করব এর মধ্য থেকেই পরীক্ষায় দেবে, আশা আমি করছি না, আমি জানি এর মধ্যে থেকে আসবে। আশা ঠাসা আমি বাদই দিলাম, কারণ আমি যা বলি সেটাই হয়। যাই হোক, ভালো থেকো সবাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই কি করতে হবে? পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। রেজাল্ট হামাগুড়ি দিতেই তোমার কাছে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।